আসসালামু আলাইকুম। কয়েকদিনের টানা বৃষ্টিতে কৃষকের ভালোই একটা ক্ষতি হয়েছে। যেমন যারা মরিচ চাষ করেছে তাদের মরিচে পচন ধরেছে। আদারওয়াইজ যারা ঝিচিঙ্গা, করলা, শসা এগুলো চাষ করেছে তাদেরও ফসলে পচন ধরেছে। বেসিক্যালি বলতে গেলে সবজিজাত ফসলের জন্য অতিরিক্ত বৃষ্টি মোটেও ভালো নয়। এখানে প্রায় 30% জমিতে একই সাথে করলা, শসা এবং ঝিচিঙ্গা চাষ করা হয়েছে। তবে সব থেকে করলা চাষ বেশি পরিমাণে করা হয়েছে। আমরা একটু আধুনিকভাবে চাষাবাদ করার চেষ্টা করেছি। আমরা এখান থেকে সফল হতে পারবো কিনা এখনো জানি না, তবে যে হারে ফলন হয়েছে আশা করা যায় এখান থেকে আমরা অবশ্যই লাভ করতে পারবো। আমরা এখানে প্রায় 5 বিঘা জমিতে ভুট্টা লাগিয়েছি। ভুট্টাগুলো এখনো পর্যন্ত পরিপক্ক হয়নি, তবে এখনো আমাদের সময় লাগবে 1 মাস। 1 মাস পর আমরা এই ভুট্টাগুলো তুলতে পারবো। অতিরিক্ত বাতাসের কারণে আমাদের অনেক ভুট্টার গাছও পড়ে গেছে। এদিকে অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের মরিচগুলো পচে গেছে। যেখানে আমরা কয়েক মন মরিচ পাই, আজকে আমরা সেখান থেকে শুধুমাত্র 1 মন মরিচ ছিঁড়তে পেরেছি। তবে এই সমস্যাটা যে শুধুমাত্র আমার তা কিন্তু নয়, এই সমস্যাটা সবারই। যারা মরিচ চাষ করেছে, চাষাবাদ করেছে, সবারই এই ধরনের সমস্যা হয়েছে। এদিকে অতিরিক্ত বৃষ্টির কারণে শশার গাছেরও নাজেহাল অবস্থা। তারপরেও এই শশার জমি থেকে আজকে আমরা 1 মনের মতো শশা ছিঁড়তে পেরেছি। ভুট্টার জমির এই অংশটাতে কোনো ফসল হয় না, সবসময়ের জন্য এই জায়গাটাতে ছায়া থাকে, আর এই ছায়া থাকার কারণে এখানে কোনো ফসল হতে পারে না। তাই এবার এই অংশটাতে লাল আলু চাষ করেছি, যদিও এখনো পর্যন্ত এই গাছগুলোতে কোনো আলু ধরেনি। প্রথমবারের মতো যেহেতু চাষ করেছি, দেখা যাক কেমন ফলন হয়। আজকে প্রচুর পরিমাণে রোদ, আর এই রোদে সারাদিনের কাজ শেষে সবাই মিলে একটু আলাদা ধরনের রেসিপি তৈরি করার চেষ্টা করতেছি। আজকে আমরা আম, শশা এবং কলার গাছের ভিতরের অংশটা দিয়ে আচার বানানোর চেষ্টা করব, যদিও এর আগে আমরা কখনো তৈরি করিনি। সব আমগুলো কুচি কুচি করে কাটার পরে আমরা শশাগুলোকেও কুচি কুচি করে কেটে নিব, একদম পাতলা পাতলা করে, যাতে সবগুলো একসাথে মিশ্রণ হয়ে যায়। এবার আমরা কলার গাছের ভিতরের অংশটা ভালোভাবে পরিষ্কার করে নিব এবং এটাকেও কুচি কুচি করে কেটে দিব, যাতে সবগুলো একসাথে মিশ্রণ হয়ে যায়। যেহেতু আমরা মোটামুটি এখানে বেশ কয়েকজন আছি, সেই কারণে আমাদের এখানে অনেকগুলো তৈরি করতে হচ্ছে। আমরা প্রতিনিয়ত কাজ শেষে একটা না একটা নতুন খাবার তৈরি করে খাই, যা আপনাদের কখনোই ভিডিওর মাধ্যমে দেখানো হয়নি। এখন আমরা পরিমাণ মতো লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিব এবং মিশ্রণ করে নিব, যাতে সবগুলোতে মরিচ এবং লবণ যায়। আমরা কিন্তু চাইলে এখানে কাঁচা মরিচ ব্যবহার করতে পারতাম, তবে আমরা এখানে কাঁচা মরিচ ব্যবহার করিনি। শুধুমাত্র মরিচ গুঁড়া দিয়ে আমরা এটা তৈরি করার চেষ্টা করব। এখন আমরা এগুলো ভালোভাবে মাখিয়ে নিব এবং মাখিয়ে নেওয়ার পরে আমরা এখানে পরিমাণ মতো সরিষার তেল দিব। আপনারা এখানে ফ্রেশ কোম্পানির সরিষার তেলের বোতল দেখতে পাচ্ছেন, তবে আমাদের এই সরিষাগুলো নিজেদেরই ভাঙানো। আমি সবসময় যেহেতু খাঁটি জিনিসটা ব্যবহার করতে ভালোবাসি, আমি চেষ্টা করতেছি আপনাদের সবার মাঝে যাতে খাঁটি জিনিসটা গিয়ে পৌঁছায়। আর অল্প কিছুদিনের মধ্যে আমি আপনাদের মাঝে মশলা জাতীয় কিছু প্রোডাক্ট নিয়ে আসবো, যার মধ্যে সবকিছুই থাকবে আপনার খাঁটি। যেমন থাকবে খাঁটি দেশি সরিষার তেল, দেশি হলুদ গুঁড়া, দেশি মরিচ গুঁড়া, সবকিছুই আপনারা এখান থেকে পাবেন ইনশাআল্লাহ। আমরা যেহেতু সবগুলো নিজেরাই চাষাবাদ করি, অতএব আপনারা আমার কাছ থেকে কখনো ভেজাল জিনিস পাবেন না ইনশাআল্লাহ। এদিকে আমাদের আচার বানানোও শেষ এবং সবাইকে ভাগ করে দেওয়াও শেষ। সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।